এই মহামন্ত্র প্রভু কহে কহিলা, এই মহামন্ত্র প্রভু কহে কহিলা, এই মহামন্ত্র প্রভু কহে কহিলা, এই মহামন্ত্র ঘরে গিয়া জপ সবে হইয়া নির্বন্ধ, 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 ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া, বলইতে বিধি নাহিয়া। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, বারবার মাইকে হাজির একবারে যা বেঁধেলাম, কহে কহিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া জপ সবে হইয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। হরিনামের কোন কালাকাল নেই, কোন সময় করা যাবে কোন সময় করা যাবে না, এরকম কোন বিধি নিষেধ নেই। কারণ মহাপ্রভু তিনি যখন গম্ভীরাতে থাকতেন, যখন পুরীধামে গম্ভীরাতে তিনি থাকতেন, গম্ভীরা লীলার সময় ভগবান তার একজন ভক্তকে দিয়ে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন, তিনি গুরুকরণ করেছেন। তেমন ভাবে না গোপাল নামে একজন মহাপ্রভু ভক্ত ছিলেন, তো সেই মহাপ্রভু সেই গোপালকে দিয়ে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে না গোপাল একদিন মহাপ্রভু একদিন কি করেছেন, প্রভাত বেলায় উঠে মলত্যাগ করতে গিয়েছে। এখন আগেকার দিনে তো বাবা ল্যাট্রিন বাথরুম ছিল না, মাঠে ঘাটে মানুষ মলত্যাগ করতেন। সেই মহাপ্রভু তিনি তখন কি করেছেন না ওই মলত্যাগ করতে গিয়েছেন। তো গোপাল কি করেছে, মহাপ্রভু শৌচ করার জন্য লটাতে করে, লটা বলতে কমণ্ডল দেখেছেন তো, এই কমণ্ডলিতে করে জল নিয়ে মহাপ্রভু শৌচ করবেন বলে গিয়েছে। আর যেই শৌচ করবেন বলে গিয়েছেন, এমনি সময় মহাপ্রভু বাহ্যক্রিয়া কর্ম সেরে শৌচ করবেন। এমনি সময় গোপাল জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু আপনি যখন মলত্যাগ করেছিলেন তখন এই জিহ্বাটাকে টেনে ধরে রেখেছিলেন কেন? বলে, জানিস গোপাল, আমার এই জিহ্বাটা বড় দুষ্টু জিহ্বা, ও জিহ্বাটা সর্বসময় কৃষ্ণ 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 বলে। আর বল গোপাল, ওই অসুচি অবস্থায় কি কৃষ্ণ বলা যায়? বলে, প্রভু গো, এই সময় যদি আপনার প্রাণবায়ুটা চলে যায়, এই সময় যদি কোনো জীবের ডাক এসে যায় ভগবান যাওয়ার, তাহলে তো তার হরিনাম আর বলা হলো না। তবে আসন্ন মৃত্যুকালে কেউ না যদি কৃষ্ণকে ডাকতে পারে, আসন্ন মৃত্যুকালে কেউ না যদি কৃষ্ণকে স্মরণ করতে পারে, তাহলে তার সারা জীবনের ভজন সাধন শেষ হয়ে গেল, সারা জীবনের ভজন সাধন বৃথা হয়ে গেল। কেন ভগবান বলছেন গীতাতে যে আসন্ন মৃত্যুকালে যে যেমন কর্ম করবে তেমনই ফল প্রাপ্ত হবে। বলে তার প্রমাণ ভরত রাজা, যে ভরত রাজা সারা জীবন গোবিন্দ ভজন করলেন, সারা জীবন কৃষ্ণ ভজন করলেন, সেই ভরত রাজার আশ্রমে একজন গর্ভবতী